আচ্ছা, গত ক্লাসে আমরা বুটস্ট্র্যাপের ফর্ম এবং বাটনটা দেখেছিলাম। হ্যাঁ, এখানে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যে একটা এই বাটনগুলা দিয়ে একটা মেনু তৈরি করতে হবে, আর ফর্মটা একটা ফর্ম ডিজাইন করে দিতে হবে। হ্যাঁ, এখানে যে আমাদের যে বেলায়েত হোসেন উনি খুব সুন্দরভাবে করেছে, বাটন তৈরি করেছে এবং একটা ফর্ম ডিজাইন করেছে। হ্যাঁ, বাটন মানে একটা মেনু তৈরি করেছে। হ্যাঁ, টপ মেনু আর একটা ফর্ম ডিজাইন করেছে। আচ্ছা, উপরে করেন, স্ক্রল করে উপরে যান আপনি। হ্যাঁ স্যার। গত ক্লাসে অ্যাসাইনমেন্টটা হ্যাঁ, আপনি একটু করেন, ব্রিফলি বলেন। হ্যাঁ, আপনার যে কোন কোন ক্লাস ইউজ করেছেন, কি ইউজ করেছেন, হ্যাঁ ব্রিফলি জি বলেন। জি স্যার। প্রথমে স্যার এই যে স্যার আমি বডি ট্যাগ নিছি, বডি ট্যাগের ভিতরে তো সব এইচটিএমএল সিএসএস যা আছে স্যার লিখতে হয়। জি, তারপরে আমি স্যার একটা নিছি স্যার, এই হ্যাঁ কন্টেইনার ডিভ নিছি স্যার হ্যাঁ বডি বডি ট্যাগের ট্যাগে কিন্তু ভিতরে। আবার একটা কাজ করছেন, আপনি দুইটা ক্লাস ইউজ করছেন, ওই ক্লাস হ্যাঁ সম্পর্কে হ্যাঁ বলেন। হ্যাঁ, এটা স্যার বিজি সেকেন্ডারি, মানে স্যার এটা ব্যাকগ্রাউন্ডটা স্যার একটু এই ধূসর কালার কালার হয়ে আসবে যাবে, স্যার। ধূসর এই কালার যে হয়ে হ্যাঁ, যাবে। এই যে হ্যাঁ ধূসর কালার হয়ে যাবে স্যার, এই হ্যাঁ, জন্য স্যার বিজি এই যে সেকেন্ডারি ক্লাসটা নিছি। আর জি, টেক্সট স্যার সেকেন্ডারি নিলে টেক্সটটা বোঝা যাচ্ছিল না একটু স্যার, হ্যাঁ আমি এর জন্য টেক্সট হোয়াইট করে দিছি। হ্যাঁ, এটা গুড। হ্যাঁ, আর এবার বলেন। তারপরে স্যার আমি ডিভের ভিতরে একটা ক্লাস নিছি স্যার, নাম কন্টেইনার। হলো কন্টেইনার ক্লাস। হ্যাঁ আর কন্টেইনার ক্লাসের ভিতরে আমি একটা স্যার রো নিছি। রো হুম নিয়ে স্যার রো এর আবার কালারটা করছি, ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক করে দিছি, টেক্সট হোয়াইট হুম স্যার। হুম। তারপরে স্যার আমি কলাম নিছি। এই রোডটা, এই যে এই প্রথম যে রোডটা নিলেন, এটা কিসের জন্য নিয়েছেন? আপনি কি এটা মেনুর জন্য নিয়েছেন নাকি ফর্মের জন্য নিয়েছেন? এইটা স্যার ফর্মের জন্য মনে হয়, দাঁড়ান দেখি না না, স্যার। মেনু, এটা প্রথমটা মেনুর জন্য। হ্যাঁ 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 প্রথম হ্যাঁ রোটা হচ্ছে মেনুর জন্য। হ্যাঁ, হ্যাঁ, দাঁড়ান তারপরে স্যার এখানে দেখি। কি করেছেন আপনি? এখানে তিনটা ক্লাস ইউজ করেছেন, একটা হচ্ছে রো হ্যাঁ ক্লাস, তারপর একটা হচ্ছে বিজি হাইফেন ডার্ক, আর একটা হচ্ছে টেক্সট হাইফেন হোয়াইট। হ্যাঁ, জি স্যার। রো নেওয়ার জন্য রো ক্লাসটা ইউজ করেছেন, তারপরে কি করেছেন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড নিয়েছেন ডার্ক, আর টেক্সটটা হোয়াইট করে দিয়েছেন। আচ্ছা হোয়াইট হোয়াইট করছি। হ্যাঁ বলেন। তারপরে স্যার আমি স্যার আরেকটা ডিভ নিছি স্যার। ডিভে রো গুলা যেহেতু 12টা রো নিতে হবে, তাহলে স্যার আমি হুম 3 6 আর 3 করে স্যার আমি ভাগ করে নিছি এখানে, হুম হুম। যাতে স্যার ইয়েটা মাঝখানে আসে। কারণ এই 3-এ যদি আমি ডিভের ভিতর কিছু লিখতাম, তাহলে স্যার এটা হুম লেফটে যাইতো স্যার। হুম হুম। আর এই স্যার 6-এ এইটা লিখছি বলে স্যার আমার পুরো মেনুটা মাঝামাঝি আসছে। আচ্ছা, তারপর 3 নম্বর কি নিয়েছেন আরেকটা, এলজি 3, ওটার মধ্যে কি নিয়েছেন? আর দাঁড়ান স্যার, ওই 3টা কোথায়? করেন ওখানে তো যে বন্ধ করা যায়, ডিপের মধ্যে ক্লিক করলে ডিপটা পুরো বন্ধ হয়ে যাবে আমাদের যে ইয়াতে। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আচ্ছা বন্ধ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, পরবর্তীটা আরেকটা নিয়েছেন। 3 এটা হয়তো স্যার, না না না, এটা না। নিশ্চিত স্যার, মেলাগুলো এখন তো বুঝতে কষ্ট হচ্ছে একটু। আচ্ছা যাই হোক, আচ্ছা ওটাই বর্ণনা করেন। এই যে 6, এখানে কিন্তু আপনি আরেকটা কাজ করতে পারতেন, যে প্রথম ডিপটা যে আপনি কল এলজি 3 নিয়েছেন না, 3 নিয়ে ফাঁকা হ্যাঁ রেখেছেন, এটা না হ্যাঁ করে আপনি যে পরবর্তী ডিপটা নিয়েছেন কি, কল এলজি 6। হ্যাঁ, তারপরে হ্যাঁ, অফসেট নেওয়া যেত স্যার। অফসেট অফসেট যদি 3 দিতেন, তাহলে আপনার হ্যাঁ বাম হ্যাঁ, পাশে 3 আপনার ফাঁকা থাকতো। হ্যাঁ, জি আচ্ছা স্যার। যাই হোক, আপনি করেছেন হ্যাঁ, আচ্ছা তারপরে কি নিয়েছেন, মেনুগুলা নিয়েছেন। তারপরে স্যার আমি ওই বাটনের এই লিঙ্ক গুলা নিছি স্যার, বাটন হ্যাঁ আর তার সাথে ক্লাস ইউজ করছি বাটন, আর বাটনের যে কালার, বাটন আচ্ছা, সাকসেস স্যার হ্যাঁ কালারের জন্য। গ্রিন কালারের জন্য। তারপরে স্যার এই ড্রপ ডাউনটা করার জন্য আমি আবার বাটন গ্রুপ নিছি। বাটন হুম। গ্রুপের ভিতরে স্যার এ ট্যাগের ভিতরে বাটন গ্রুপে আমরা কি করতে ক্লাসগুলা পারি? দিয়েছি। হ্যাঁ, আমরা গ্রুপের মধ্যে কিন্তু একাধিক বাটন একসাথে গ্রুপ রাখতে পারি, সেজন্য আমাদের বাটন গ্রুপটা নিতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো বলেন। তারপরে স্যার আমি এই বাটনের গ্রুপ করার জন্য স্যার এই যে আবার বাটনের দিছি স্যার, বাটন, তারপর হুম, বাটন কালারের জন্য বাটন সাকসেস, তারপর হুম, স্যার ড্রপ ডাউনের জন্য এই ড্রপ ডাউন টুগল, এই ক্লাসটা হুম। ব্যবহার করছি। আর তারপরে ডাটা আপনার যে টুগল, হ্যাঁ, ডাটা টুগল ড্রপ ডাউন। ডাটা টাগলে যেটা একটা এট্রিবিউট, এটা ইউজ করছেন, এটা ড্রপ ডাউন দিয়ে হ্যাঁ দিচ্ছেন। হ্যাঁ জি আচ্ছা স্যার। ঠিক আছে। তারপরে স্যার আবার ডিভের ভিতর ড্রপ ডাউন মেনু হ্যাঁ ক্লাস নিয়ে স্যার ওর ভিতরে আমি যে দুইটা ড্রপ ডাউনের জন্য দিব, ওই দুইটা স্যার লিংক করছি। হুম গুড। এরপর আরেকটা কি লিখছেন নাকি, আইডি দিয়েছেন না, ইউআই নামে হ্যাঁ হ্যাঁ আইডি হ্যাঁ, দিয়েছেন। ইউআই স্যার, ইউজার ইন্টারফেস। হুম, আচ্ছা, ওটা থেকে দেখে নিছি স্যার একটু। এটা কি ফর্মের জন্য করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইটুক স্যার ফর্মের জন্য এখান থেকে। আচ্ছা আচ্ছা, ইউআই এর সিএসএস কিছু লিখেছেন, ইউআই এর জন্য উম, সিএসএস? না স্যার, কোনো সিএসএস লেখা হয়নি। আচ্ছা আচ্ছা, তারপরে ফর্মটা বর্ণনা করেন। তারপরে স্যার H2, একটা ফর্মের ভিতরে আমি একটা হেডলাইন নিছি স্যার। হেডলাইনটা হুম হলো H2, হুম আর কালারটা টেক্সট কালার সাকসেস, মানে স্যার গ্রিন কালার আসবে এখানে।
এটুকু হেডলাইন। তারপর ফর্মের জন্য ক্লাস ফর্ম গ্রুপ নিছি, তারপর ফর্মের ভিতর আবার আমরা রো নিছি, রো এর ভিতর আমরা ক্লাসগুলা এই দুইটা ক্লাস নিছি স্যার। ক্লাস 6 যেহেতু মোট আমাদের 12 কলাম নিতে হবে, তাহলে ক্লাস 6 আবার এখানে ক্লাস 6টা কলাম মিলে 6 6 12। প্রথমে স্যার এই যে ফার্স্ট নেম আবার লাস্ট নেম, লাস্ট নেমের ভিতরে এই যে স্যার ইনপুট টাইপ ক্লাস এগুলো তো আমরা আচ্ছা, দেখছি। এখানে আপনার এটা হয়েছে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে এই যে আপনি যে ফর্মের মধ্যে নিয়েছেন না ক্লাস ফর্ম গ্রুপ, এটা না হ্যাঁ। করে হ্যাঁ আপনাকে একটা ফর্ম নিতে হতো। হ্যাঁ, ফর্ম পুরোটা ও ফর্মের ভিতরে থাকবে, এবং এখানে ফর্মের নেওয়ার পর একটা এই যে ফর্ম গ্রুপটা দিবেন, এটা একটা ডিবের মধ্যে। হ্যাঁ মানে এই আচ্ছা। যে এই ফর্ম গ্রুপটা একটা ডিভের মধ্যে দিব, তাই তো? হ্যাঁ আচ্ছা, আপনার এই ফর্ম শুরু হয়েছে এবং শেষ হয়েছে কোথায়? এটা এই এই যে স্যার ফর্মটা একটা ফর্মটা শুরু স্যার হয়েছে এই যে এইখানে শেষ হয়ে গেছে। শেষ, এটা কি ইয়া পায়, ধরলে পায়? হ্যাঁ। এখানে মনে একটু সমস্যা আছে। আহ, এটা হচ্ছে আপনাকে করতে হবে, প্রথমে একটা ফর্ম ট্যাগ নিবেন, ফর্ম ট্যাগ নিয়ে ফর্মের ভিতরে সব থাকবে, তারপরে ওটার ভিতরে একটা ডিভ নিবেন, ডিভে হবে ওটার ক্লাস দিবেন ফর্ম গ্রুপ। এখন ফর্ম গ্রুপ ও ডিভের মধ্যে আপনাকে এইগুলা দিবেন, এই যে আপনার এই যে আছে না, কল LG6, কল হ্যাঁ হ্যাঁ LG6, হ্যাঁ। যে দুইটা, হ্যাঁ দুইটা দিয়ে ও মানে ওটার মধ্যে দিবেন, পরে আরেকটা গ্রুপ নিবেন, ওটার মধ্যে এভাবে দুইটা নিবেন, কিংবা ইয়েও করতে পারেন, ওই যে রো নিছেন, রো এর ভিতরে আবার গ্রুপ নিতে পারেন। হ্যাঁ আচ্ছা স্যার, বুঝতে পারছি সমস্যা নেই। হ্যাঁ, ফর্মটা আর কি তবুও স্যার, হ্যাঁ মানে ফর্মটা স্যার আপনার তবুও একটু হয়ে গেছিল তো, মানে হ্যাঁ যাই হোক, না আপনি নেক্সট টাইম বুটস্ট্র্যাপটা, মনে হয় হ্যাঁ ভালো হবে। বুটস্ট্র্যাপটা আপনি বুঝতে পেরেছেন কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ক্লাসগুলো ইউজ করতে হয়। হ্যাঁ, আপনার কনসেপ্টটা ক্লিয়ার আছে, আপনার ডিজাইনটা সুন্দর করে করতে পারছেন। এখন যে ফর্মের যে ট্যাগটা, এটা একটু ঝামেলা আছে, এটা আপনি কি করে দেন, অথবা এটা আপনি যে কোডটা যদি আমাকে দেন, আমি এটাকে পরে ফিক্স করে দিয়ে দিতে পারবো, আপনাকে পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা স্যার, আমি দিয়ে দিব আপনার কোডটা, আচ্ছা আপনি একটু করে দিন। আচ্ছা আচ্ছা, তারপরে এই যে পয়েন্ট বর্ণনা করেন। হ্যাঁ, এই যে বেলাল হাসান কিন্তু বুঝতে পেরেছে, হ্যাঁ আমরা যে বুটস্ট্র্যাপে যে ক্লাসগুলো করেছি সে প্রতিটারই অ্যাপ্লাই করেছে, এবং সে এক্সপ্লেন করে বলতে পারতেছে কি কোনটা কি জন্য নিয়েছে, কি নিয়ে, হ্যাঁ সে বুঝে বুঝে কাজ করেছে। হ্যাঁ, তা এভাবে আপনারা এই যে বেলাল হাসানের কাছ থেকে আপনারা অনুপ্রেরণা নিয়ে এইভাবে আপনারা কাজ করতে করতে পারেন, প্র্যাকটিস করে কাজ করতে হবে। আর নয়তো কিন্তু আপনার শেখা হবে না। যে ক্লাসে করলেন, ক্লাসে কিন্তু করলে বোঝা যাবে যে বুঝতেছি, কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন, এগুলো যে হাতে কলমে না করেন, পরে আপনাকে যখন করতে দিবে আপনি বুঝবেন না। হ্যাঁ, বাসায় করতে হবে, বাসায় করে আপনার দেখবেন ভুল হবে, তারপরে ভুলটা আপনাকে স্টাডি করে আপনার শুদ্ধ করতে হবে, বুঝতে হবে কোথায় ভুলটা হয়েছে, তারপরে আপনার পড়াশোনা করে আপনি হয়তো ভিডিও দেখবেন, কিংবা আমি যে ফাইলগুলো দিয়ে দেই, সোর্স কোডের ফাইলগুলো, কোডগুলো দেখে, কিংবা আপনি নেটে সার্চ দিয়ে আপনি ওটা দেখে তারপরে আপনি ঠিক করবেন। এইভাবে যখনই হবে আপনি যেভাবে শিখতে পারবেন, এই শিখাটা আর ভুলবেন না। কিন্তু ওই যে বাসায় যদি প্র্যাকটিস না করেন, কিংবা ক্লাসে যা পড়ালো সেটার উপর নির্ভর করেন, তাহলে কিন্তু শেখা হবে না। হ্যাঁ আচ্ছা, বেলাল হোসেন আপনি মোটামুটি ভালো শিখেছেন, আপনি পরবর্তী এগুলো বর্ণনা করেন, পরবর্তী আর কি কি জি স্যার। নিয়েছেন। যে স্যার এইখানে আমি এই ডিভের কলাম 6 6 12টা নিয়েছি, যাতে স্যার আমার এখানে মনে করেন সমান ভাবে ভাগ হয়ে আছে স্যার, হ্যাঁ আপনি ফার্স্ট একটু নেম আর হ্যাঁ লাস্ট নেম। হ্যাঁ হ্যাঁ, যে এটা দেখে বুঝাই দেন। হ্যাঁ, আপ- আর এটা ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো কি লেভেলে নিয়েছেন? হ্যাঁ, এগুলা লেভেলে নিছি স্যার, আচ্ছা লেভেল তারপরে ইনপুট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপরে স্যার আবার আমি আরেকটা লেভেল নিছি ইমেল অ্যাড্রেসের জন্য, যেহেতু স্যার আমার ইমেল অ্যাড্রেসটা স্যার এই যে এই ফুল হবে, তাহলে স্যার হুম, আমি আবার ওর জন্য কোনো রো নেইনি স্যার, জাস্ট আচ্ছা এমনি লেভেল নিয়ে হ্যাঁ, ইনপুট নিছি। ফুল উইথ নিয়ে নিছেন। হ্যাঁ আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। ফুল উইড নিয়ে আর নিছি। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে লেভেল নিয়েছেন না, লেভেলে কিন্তু হ্যাঁ এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে লেভেলে কি দিয়েছেন, লেভেলে ফরের মধ্যে ইমেল দিয়েছেন, তাই না? এখন হ্যাঁ হ্যাঁ লেভেলটা কিন্তু আপনার লিংক আপ হবে না, সেই ইনপুটে একটা আই দিতে হবে, অ্যাট্রিবিউট লিখতে হবে আইডি, আইডির ও মধ্যে আপনার আচ্ছা ওই যে আচ্ছা। ইমেল দিতে হবে, আইডির সাথে আপনার লিংক আপটা হয়, এখানে একটা দিয়ে দেন, এখন এটা করে ফেলেন। হ্যাঁ আচ্ছা স্যার, আমি এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে একটা নেন, আইডি নেন, আইডি দিয়ে আইডির ইমেল। নাম দেন ইমেল, তাহলে তো আপনার লিংক আপটা হবে। হ্যাঁ আচ্ছা স্যার। হ্যাঁ, সেভ করেন। আপনি ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিবেন না, ব্রাউজারে যান। হুম। হ্যাঁ, ব্রাউজারে গিয়ে যে আপনার কোনটার আইডি দিয়েছেন, ফার্স্ট নেমের না এই ইমেলের, স্যার, ইমেলের তাই না? ইমেল। ইমেলে ক্লিক হ্যাঁ। করেন, দেখেন এটা সিলেক্ট হবে না, বক্সটা সিলেক্ট হয় না, রিফ্রেশ জি দেন স্যার। এবার। হ্যাঁ রিফ্রেশ দেন। হ্যাঁ, এবার করেন, ক্লিক করেন, ইমেলে ক্লিক হ্যাঁ জি করেন। স্যার। হ্যাঁ, হ্যাঁ বক্স হ্যাঁ দেখেন হ্যাঁ সিলেক্ট হয়েছে। হয়ে যাচ্ছে, কি কারণে? আপনার এই যে ইয়ার মধ্যে লেভেলের সাথে লিংক আপ হয়েছে আপনার এই ফিল্ডটা। হ্যাঁ,
এতক্ষণ জি কিন্তু স্যার। হয় নাই। আপনাকে আইডিতে ফিল্ডের আইডিতে যেই নাম দিবেন ওই যে লেভেল 4 এ ওই একই নাম থাকতে হবে, ওটার সাথে লিংক আপটা হয়। হ্যাঁ, লেভেল 4 এর ব্যবহারটা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, পরবর্তী যান। পরবর্তী স্যার এই যে নাম আর ফার্স্ট নেম আর লাস্ট নেমের জন্য আমি যেই ডিভ আর নিছিলাম স্যার, রো হ্যাঁ, নিছিলাম, হ্যাঁ, হ্যাঁ, ঠিক পাসওয়ার্ড আর রিটাইপ পাসওয়ার্ডের জন্য সেম একই কাজ করছি স্যার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তারপর আর এখানে যে পাসওয়ার্ডে যে ইনপুট আমরা এই এইচটিএমএল এ দেখছিলাম, পাসওয়ার্ড ক্লাস এগুলো সব দিয়ে দিছি, প্লেস হোল্ডার দিয়ে দিছি। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আর স্যার নিচে একটা ডিভ নিয়ে প্যারাগ্রাফ। বাকিগুলার যে ইসে আছে না, লেভেল গুলা ওটা কারেকশন করে ফেলেন, হ্যাঁ, আইডি দিয়ে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখেন হ্যাঁ। এই যে বেলাতে আমাকে দেখালো, করে দেখালো এখানে যে ওনার যে হালকা দুই একটা মিস্টেক হচ্ছে, এই মিস্টেক গুলো কিন্তু আমি ধরে দিতে পারতেছি, তাই না? তার পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর আপনারা যদি প্র্যাকটিস না করেন, কাজ না করে আমাকে না দেখান, তাহলে কোথায় কার সূক্ষ্ম কোন ভুল হইতেছে এটা আমি বুঝবো কিভাবে? আপনাদের এই ভুলগুলা ক্লিয়ার হবে, হবে কিভাবে, সংশোধন কিভাবে হবে, তাই না? তো সবাই জি স্যার। প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে সবাই আমাকে পরবর্তী ক্লাসে স্ক্রিন শেয়ার করে দেখাবেন। হ্যাঁ, আমি কোড দেখবো, দেখে কোথায় কার ভুল হয়েছে এগুলো ধরা দেবো, তাহলে আপনাদের মানে এটা কারেকশন হয়ে যাবে। হ্যাঁ, ওই যে একটা আপনার 8 নিয়েছেন কেন কলেজে 8? জি স্যার, এইটা এইট নিছি স্যার, যেহেতু মানে মানে ফর্মটাতে এইটুক লেখার জন্য স্যার, মানে পাসওয়ার্ডে সে কি কি ব্যবহার করতে পারে এইটুক লেখার জন্য স্যার ইয়েটা আচ্ছা, নিছি। ওইটা পরের রোতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরের হতে। তারপরে স্যার আমি আরেকটা সিলেক্ট, এইবার নিছি সিলেক্ট বক্স স্যার, মানে ডিরেক্ট ফুল ইয়েতে স্যার, ফুল উইডে। আচ্ছা, এই যে উপরে যেটা নিচ্ছেন না 8 না নিয়ে এটা কিন্তু ইয়ে 12 নিতে পারতেন। 12 নিলে হয়তো কি আপনি যতটুকু লেখলেন সে ততটুকুই আসবে। লেফট থেকে তো ও শুরু হয়, হ্যাঁ, ততটুকুই আসবে, আচ্ছা বাকি টুক তো আর ইয়ে হবে না। আপনার লেখা যতটুকু হবে ততটুকুই। হ্যাঁ। আচ্ছা স্যার, করে দিছি এবার। এরপর তারপরে স্যার সিলেক্ট সিলেক্ট বক্স। বক্স। হুম, সিলেক্ট বক্সে এই যে স্যার, এই সিলেক্ট বক্সের ভিতর আমি কয়েকটা অপশন নিছি স্যার, যেমন মেল ফিমেল আর কাস্টম, হুম। সে সিলেক্ট করার জন্য স্যার। আচ্ছা, এটা কিন্তু আপনাকে ডিবের মধ্যে নিতে পারতেন, হ্যাঁ, তখন আপনি হ্যাঁ 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 এটা কিন্তু ইয়া দিয়ে দিতে পারতেন, ওই যে আপনার রেসপন্সিভ মানে যে কল, হ্যাঁ, কোন ডিভাইসের হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ। কত ওইটা দিয়ে পুরোগুলো যেভাবে দিয়েছেন না, এটাও সিলেক্ট বক্সের উপরে একটা ইয়া নিবেন, ডিপ নিয়ে ডিবের ভিতরে দিলে জি স্যার, মানে যে একটা ওগুলোর মতো। ডিভের হ্যাঁ, হ্যাঁ, ভিতরে কোন হ্যাঁ, ইয়ের জন্য হ্যাঁ। কিভাবে ওটা এটা দিতে পারবো। এটা তো ফুল উইডথ নিচ্ছেন, তাহলে এটার ডিপ ইয়া দিবেন, হ্যাঁ, কল কত দিবেন? 12 দিবেন, তাই না? হুম, হ্যাঁ জি স্যার, 12 ঠিক যেহেতু আছে। ফুল উইডথ পাবে। হ্যাঁ, এরপর নিয়েছেন কোনটা? চেক বক্স। তারপরে স্যার একটা লেভেল নিয়ে আমি চেক বক্স নিছি স্যার। হুম, চেক বক্স নিছি স্যার, এই এটুক করার জন্য স্যার, এই যে রিমেম্বার মি এটুক আচ্ছা, দেখানোর হ্যাঁ, জন্য। হুম। এগুলা সবগুলাই আপনার এই যে রেসপন্সিভ করে নেবেন, হ্যাঁ, রেসপন্সিভ মানে যে কল দিয়ে দিবেন, হ্যাঁ, কোনটা ডিভাইসের জন্য কত, ওগুলা ওইভাবে দিয়ে নেবেন সব। আচ্ছা স্যার, আমি আবার না হয় এডিট করে আপনার দেখাবো স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আপনি তো বুঝতে তারপরে পেরেছেন, তাই স্যার, না? হ্যাঁ, হ্যাঁ জি স্যার, আচ্ছা। এরপরে যে তারপরে হ্যাঁ, এটা বলেন। সাবমিট বাটন স্যার। হুম, হুম, সাবমিট বাটন নিয়ে স্যার এখানে মানে বাটনের সব ভ্যালু নেম ক্লাস সব দিয়ে দিছি স্যার, মানে হুম, বাটনটা কি স্টাইলে হবে, মানে হ্যাঁ, বাটন ব্লক দিছি স্যার, ক্লাসটা দিস- ইউজ করছি হ্যাঁ, যাতে ইয়া পুরা এই ব্লক ফুল ফ্লুইডটা পাওয়ার জন্য স্যার। উইডথটা পাওয়ার জন্য, হ্যাঁ, সেজন্য। হ্যাঁ, যে ইয়া কিন্তু খুব চমৎকার কাজ করেছে। হ্যাঁ, আর এই যে আপনার যে ছোট ছোট যে মিস্টেক গুলো আছে ওগুলা, হ্যাঁ, ওগুলা একটু শুদ্ধ করার চেষ্টা করবেন। প্রথমে ফর্মটা ঠিক করবেন, ফর্মেটটা একটা শুরু করছেন কোথায়, প্রথমে ফর্মটা একটা দিয়ে ফর্মটা দুইটা ফর্মের ওপেনিং আর ক্লোজিং ট্যাগের ভিতরে বাকি সবগুলা লিখবেন, বুঝছেন? আচ্ছা স্যার। হ্যাঁ, মোটামুটি ওনার ভালো হয়েছে এবং বুঝতে পেরেছে ক্লাসগুলা বুটস্ট্র্যাপের কোন ক্লাস কোথায় কিভাবে কি ইউজ করতে হয়। হ্যাঁ, ছোটখাটো যা একটু ইয়া ছিল তা তো হ্যাঁ, আপনারা যদি করতেন তাহলে তো আপনাদের ইয়া হতো এভাবে, মানে কোথাও যদি কোনো ইয়া সমস্যা থাকতো তাহলে সংশোধন হয়ে যেত। আচ্ছা, তারপরে যাই স্যার হোক। এই হ্যাঁ, লেখাগুলা বলেন। লিখছি স্যার, মানে ব্রাউজারে আমি স্যার এইটুকু আনার জন্য স্যার, মানে এইটুকু আমি পরে ট্রাই করে দেখছিলাম কিভাবে কি করা যায় আর কি। আচ্ছা, এটাকে পরে ফুটার ফুটার করবেন নাকি? ফুটার না, আমি স্যার দেখেন কিভাবে করছি, একটু ডিভ নিয়ে স্যার, ডিভ রো এর ভিতরে কলাম দিয়ে দিয়ে লিখছি স্যার, দেখেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আপনি একটু ভালো কাজ করেছেন। এগুলা একটু আর একটু এগুলা করে ফার্নিশ করে, হ্যাঁ, পরবর্তী ইয়াতে দেখেন। আচ্ছা, আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। হ্যাঁ, আজকে আমরা প্রথমে শিখবো ইমেজের ব্যবহারটা। হ্যাঁ, ইমেজ তো আপনার ইয়াতে মডার্ন যে ওয়েব আছে, ওয়েবের মধ্যে ইমেজটা লাগেই, তাই না?
জি ইমেজ স্যার। ছাড়া তো হয় না। ইমেজ, হ্যাঁ, ইমেজের কারণ ডিসপ্লে করার জন্য আমরা দেখবো কিভাবে সে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো যে ইউজ করতে হয় সেটা। তো আজকে আমাদের আজকে ডেটে একটা ফোল্ডার নিয়ে নেই। বুটস্ট্র্যাপ ইমেজেস HTML। আচ্ছা, আমরা যেই যে বুটস্ট্র্যাপের যে স্টার্টার এটা আছে কোডটা, যে কোডটা আমরা কপি করে পেস্ট করে দেই। এর মাধ্যমে আমরা লিংক আপ করা হলো। লিংক আপটা তো বুঝতে পেরেছেন সবাই। আমরা সিএসএস ফাইল আর জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো লিংক আপ করেছি। হ্যাঁ, এখানে যে সিডিএন থেকে সিডিএন এর লিংক আপটা দিয়ে দিয়েছি। প্রথমে আমরা একটা কন্টেইনার নেই, কন্টেইনার ডিপ কন্টেইনার। এই কন্টেইনারের ভিতরে আমরা কাজগুলো করব। হ্যাঁ, আমরা আরো দুইটা ইমেজ ডাউনলোড করি। তো এবার আমাদের কোডে যাই। আচ্ছা, আজকে আবার দেখতে পাচ্ছি অনেকে যে ওয়ান ওয়ান এন পি এন আই এভাবে আছে। হ্যাঁ, আপনারা সবাই করে নেন। হ্যাঁ, নামটা ঠিক করে নেন, প্রোফাইলের নাম। আচ্ছা, এখানে আমরা জন্য ইমেজের জন্য কি ট্যাগ নিতে হয়? আইএমজি স্যার। আইএমজি, হ্যাঁ। আমরা একটা রো নেই। বিএস কোডটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এখানে বুটস্ট্র্যাপের ইমেজ নিয়ে আমরা কাজ করব। আইএমজি ট্যাগ নিতে হয়, তাই না? জি স্যার। আইএমজি ট্যাগের সোর্সে কি দিতে হবে? ইমেজের সোর্সটা দিয়ে দিতে হবে, পাথটা দিয়ে দিতে হবে। সে আমরা মেল আন্ডারস্কোর 2
ডট জেপিজি এটা ইউজ করি। আর এখানে আমরা অল্টে পর দেই। এখন আউটপুট দেখি কি আসে। দেখেন এই ইমেজটা আসছে তাই না, নর্মাল ভাবে। এখন এটাকে আমরা ইয়া করব, রাউন্ডেড কর্নার দিব কিংবা সার্কেল করব। হ্যাঁ, এগুলো করতে হলে আমাদের কি করতে হবে, ক্লাস নিতে হবে, ক্লাস রাউন্ডেড। অল রাউন্ডেড ইমেজ। তারপর আমরা আরেকটা ইয়া নেই, সেম ইমেজেরই এবার আমরা দিই রাউন্ডেড সার্কেল। সার্কেল সার্কুলার ইমেজ। এবার আমরা একটা থাম্বনেল হিসেবে যদি দেখতে চাই এটাকে img ড্যাশ থাম্বনেল। মানে থাম্বনেল ইমেজ। স্ত্রী আসছে নাকি, আর দোয়ালটাতে একটু পানি দিতে বলতে। হ্যাঁ, ইমেজের যে তিনটা ক্লাস আছে এটা আমরা দেখলাম, দেখেছি রাউন্ডেড, তারপর হচ্ছে কি রাউন্ডেড ড্যাশ হাইফেন সার্কেল। হ্যাঁ, এটা সার্কেলের মতো হবে। তারপর হচ্ছে ইমেজ যেটা ইমেজ থাম্বনেল। হ্যাঁ, আচ্ছা আমরা আরেকটা ইয়া করি, একটা ফুল যে ইমেজ আছে সেটা নেই, সেটা নিলে ভালো বোঝা যাবে। এটা আমরা ফুল এবার দেখেন, হ্যাঁ এবার বুঝতে পারছেন। দেখেন আমরা যে প্রথমে এখানে একটা ইমেজ নিয়েছি, সেই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে নীল। হ্যাঁ, ইমেজে আমরা ডিজাইন দিয়েছি বুটস্ট্র্যাপ ক্লাস দিয়ে।
সেটা হচ্ছে প্রথমটা দিয়েছি রাউন্ডেড, হ্যাঁ কর্নারটা রাউন্ডেড হয়ে গেছে। পরবর্তীতে সার্কেল, শুধু সে আপনার এই যে একটা সার্কেলের জন্য যেটুকু আছে সেটুকু নিয়েছে। আর এরপরটা আমরা থাম্বনেল করেছি। থাম্বনেল করার জন্য কি হয়েছে, আমাদের ইমেজের বাইরে দেখেন একটা স্পেস দিয়ে একটু জায়গা নিয়ে তারপরে আপনার একটা বর্ডার তৈরি হয়েছে। হ্যাঁ, সেই বর্ডারটা কি আপনার বর্ডারটাও রাউন্ডেড কর্নারে। এরপর দেখবো আমরা ইমেজকে কিভাবে রেসপন্সিভ করতে হয়। হ্যাঁ, রেসপন্সিভ করতে হলে আমাদেরকে কি করতে হবে, একটা ক্লাস ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইমেজ ফ্লুইড। হ্যাঁ, ফ্লুইড যদি আমরা করি তাহলে আমাদের ইমেজটা হবে, রেসপন্সিভ হবে। আমরা আরেকটা নেই, রো নেই। এই রোতে আমরা একটা ডিভ নেই। এই ডিবে আপনাদেরকে বোঝানোর জন্য আমরা একটা নেই, এখানে আমরা একটা কাস্টম ক্লাস নিব। হ্যাঁ, কাস্টম ক্লাস নিব। কাস্টম ক্লাসে ধরেন বক্স নামে একটা ক্লাস নেব আমরা। এই বক্সে উইডথ দিব মনে করেন 400 পিক্সেল। হাইট দেব 400 পিক্সেল। আর বক্সে বর্ডার দেব একটা, বর্ডার 4 পিক্সেল সলিড। কালার একটা দিয়ে দেই, কালার নিলাম। এখন এটা ইয়াতে এই রো এর ভিতরে যে একটা নিচ্ছি আমরা, সেখানে আমরা এটা দিয়ে দেই ক্লাসটা। রো ক্লাসটা কি হবে, আমাদের বক্স ক্লাস। এই বক্সের ভিতরে আমরা একটা ইমেজ নিব। হ্যাঁ, একটা আমরা বড় ইমেজ নিব। হ্যাঁ, বড় ইমেজ নিব যেটা আপনার আমাদের বক্সের মধ্যে যাতে জায়গা না হয়। হ্যাঁ, জায়গা না হয় সেটা, সেজন্য দেখবো আমরা কিভাবে আসে, তারপর আমরা দেখবো এটাকে রেসপন্সিভ করলে কিভাবে আসে। এটা আছে, হাইটটা বড় আছে, হাইট উইডথ আমরা যে বক্সটা আছে বক্সের তুলনায় বড়, এটা আমরা কপি করি। এবার আমরা এটা লিঙ্ক আপটা দিয়ে দেই। আমরা আউটপুট দেখে কি আসতেছে। দেখেন আমাদের বক্সটা কতটুক, গ্রিন কালার এটা দেখতে পাচ্ছেন বর্ডার। হ্যালো, হ্যালো, জি স্যার, পাচ্ছি স্যার। দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। গ্রিন কালারের বর্ডারটা দেখেন, এই যে এখান থেকে শুরু হয়েছে 400 পিক্সেল। হ্যাঁ, তারপরে নিচে শুরু হয়েছে হাইট উইডও 400 পিক্সেল, উইড এবং হাইট দুটি আমরা 400 পিক্সেল করে দিয়েছি। হ্যাঁ, কিন্তু এই বক্সটা কি এই সংকলন হয়েছে, ইমেজটা বড় তাই না, ইমেজটা বের হয়ে গেছে। হ্যাঁ, এখন এই ইমেজটাকে আমরা আমার একটা ক্লাস দিয়ে দিব, রেসপন্সিভ করব। সেখানে আমরা একটা ক্লাস দিব, ক্লাস ইমেজ ড্যাশ ফ্লুইড।
হ্যাঁ দেখেন ইমেজ ড্যাশ ফ্লুইড দিয়েছি। হ্যাঁ, এর মাধ্যমে কি হয়েছে, একটা ইমেজটা রেসপন্সিভ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার এই বক্সের মধ্যে কি হয়েছে, সংকুলন হয়েছে, তাই না? জি স্যার। তা আমাদের যদি এরকম বড় ইমেজ থাকে যেটা আমরা আমাদের ইয়ার মধ্যে কোনো ডিবের মধ্যে সংকুলন হবে না, সেক্ষেত্রে আমরা করব কি, আমরা ইমেজটাকে রেসপন্সিভ করে নিব ইমেজ ফ্লুইড দিয়ে। এনে ক্লাস, আমরা ভিডিও আমরা ইয়াতে এইচটিএমএল ক্লাসে দেখেছিলাম না কিভাবে ইয়া করতে হয়, ইউটিউবের ভিডিও আমাদের ওয়েবসাইটে করতে হয়, এমবেড করতে হয়। হ্যাঁ, জি স্যার দেখছি। হ্যাঁ আজকে এরকম আমরা এমবেড করব। এমবেড করে কি কিসের মাধ্যমে, আবার আই ফ্রেমের মাধ্যমে, তাই না? জি স্যার। হুম। আমরা একটা ইয়াতে যাই, ব্রাউজারে গিয়ে আমরা কপি এমবেড কোড নিয়ে অ্যাড করে দেই। দেখেন আই ফ্রেমের এটা চলে আসছে। হ্যাঁ, এখানে কি থাকবে, আই ফ্রেম, তারপরে উইডথ থাকবে, হাইট থাকবে, সোর্স থাকবে, তারপরে কি থাকে, ফ্রেমের আপনার যে বর্ডার থাকে, আর কি কি অ্যালাউ সেগুলো থাকে। তারপরে আই ফ্রেমটা ইয়া করে, ক্লোজিং করে, ক্লোজিং ট্যাগ। আর এখানে আমাদের কি কি দিতে হবে, আমাদের আই ফ্রেমে কিছু ক্লাস দিয়ে দিতে হবে। প্রথমে ডিবের মধ্যে ক্লাস দিব, তারপর আই ফ্রেমে ক্লাস দিব। আর সে আমাদের এইগুলা এই অ্যাট্রিবিউট গুলা না দিলেও চলবে আপাতত। হাইড ওয়েট ফ্রেম, আমরা শুধু কি নেব, আই ফ্রেম নেব। আই ফ্রেমে এসআরসির মধ্যে একটা ওই ইউটিউবের একটা লিংক দিয়ে দিব। হ্যাঁ, তারপর আই ফ্রেমটা শেষ করব। আর এই আই ফ্রেমটা নেওয়ার জন্য আমাদের উপরে যে একটা ট্রি আছে, ডিভ আছে, সেই ডিবে আমরা কিছু ক্লাস লিখব। এমবেড এমবেড রেসপন্সিভ, আবার লিখব এমবেড রেসপন্সিভ। এবার দিব এক্সপেক্ট রেশিও। হ্যাঁ, এক একটা ভিডিওর জন্য আপনার বিভিন্ন এক্সপেক্ট রেশিও থাকতে পারে। আপনার আছে, আপনার 21/9 আছে, 16/9 আছে, 4/3 আছে, 1/1 আছে। আমরা সে প্রথমটা নেই, 21/9 এক্সপেক্ট রেশিও। আর এখানে আবার একটা ক্লাস দিতে হবে আমাদেরকে ফ্রেমের মধ্যে। ফ্রেমের মধ্যে আমরা কি দেব, ইমবেড রেসপন্সিভ, তারপর আইটেম।
আমাদের যে প্যারেন্ট ট্যাগে থাকবে কি, প্যারেন্ট ট্যাগে থাকবে ক্লাস থাকবে এমবেড রেসপন্সিভ, হ্যাঁ। আর যে আপনার যে আই ফ্রেম ক্লাসে থাকবে এমবেড রেসপন্সিভ আইটেম। আচ্ছা, আমরা ইয়াতে যাই, ব্রাউজার আউটপুট দেখে দেখেন আমাদের ইউটিউবের সেই ভিডিওটা চলে আসছে, তাই না? এখন এই ইউটিউবের ভিডিওটা আমরা যদি এটা কিন্তু রেসপন্সিভ আমরা করেছি, এমবেড রেসপন্সিভ দিয়েছি, তাই না? এখন আমরা দেখি রেসপন্সিভ হয় কিনা। স্ক্রিন ছোট করে দেখেন রেসপন্সিভ হয়েছে, হ্যাঁ। স্ক্রিন আমরা যতটুকু নেব তার সাথে মিলিয়ে আপনার এটা ভিডিওটা চলে আসবে। এটা নিলাম আমরা 21/9, এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। এরপর আমরা 16/9 অ্যাসপেক্ট রেশিও নেই। এরপরটা সবই সেম থাকবে, আমরা অ্যাসপেক্ট রেশিওটা শুধু চেঞ্জ করে দেব। অ্যাসপেক্ট রেশিও হবে 16/9। এরপরটা আসবে 4/3। এরপরটা হবে, আমরা একই ভিডিও নিয়ে কাজ করতেছি, 1/1। আচ্ছা, এবার আমরা আউটপুটে দেখি। আউটপুট দেখেন, প্রথমটা হচ্ছে আমাদের এক্সপেক্ট রেশিও কত, 21/9, হ্যাঁ। আর তারপরটা হচ্ছে 16/9। দেখেন প্রথমটা একটু স্পষ্ট বেশি না? এক্সপেক্ট রেশিও যেটা বেশি থাকবে সেটা ভিডিওটা কোয়ালিটি ভালো হবে, স্পষ্ট হবে। পরেরটা কত, 16/9। এরপরেরটা দেখেন 4/9। এরপরে 1/1। তাহলে আমাদের এক্সপেক্ট রেশিও যত বেশি হবে আমাদের ভিডিও কোয়ালিটি তত ভালো হবে। আর এগুলো সবগুলো দেখেন আমাদের রেসপন্সিভ হয়েছে। আমরা এটা ডিভাইস যদি যত ছোট করি সেই অনুযায়ী সে ভিডিওটা করে নেবে, হ্যাঁ। এখন আমরা যে ইমবেড রেসপন্সিভ যে ডিবে গুলোতে ছিল এই ক্লাসগুলো আমরা বন্ধ করে দিয়েছি, হ্যাঁ। তারপর আমরা ইমবেড আইটেম এর ক্লাসগুলো বন্ধ করে দেই। এরপর দেখি কি আসে রেজাল্ট। এবার যদি আমরা আউটপুট দেখি, দেখেন যে ভিডিওগুলো পাশাপাশি চলে আসছে, হ্যাঁ। রেসপন্সিভ কিন্তু হয় নাই। তাহলে আমাদেরকে রেসপন্সিভ করতে হলে কি করতে হবে, রেসপন্সিভ ক্লাসটা ইউজ করতে হবে।
তাহলে আমরা কিভাবে ইমেজের বিভিন্ন স্টাইল করতে হয় শিখলাম। তবে ইমেজটা কিভাবে রেসপন্সিভ করতে হয়, হ্যাঁ, ইমেজ ফ্লুইড ক্লাস দিয়ে সেটা শিখলাম। তারপর একটা ভিডিও কিভাবে ইমেজ রেসপন্সিভ করতে হয়, তবে ভিডিওর বিভিন্ন অ্যাসপেক্ট রেশিও, সেগুলো আমরা দেখলাম। এখানে আমরা একটা ডিপ নেই। এই ডিপের মধ্যে আমরা ইয়াটা নিব, হরাইজন্টাল। ক্লাস পুল, পুল লেফট, এভাবে আমরা ইমেজকে অ্যালাইনমেন্ট চেঞ্জ করে দিতে পারি। এই হচ্ছে মোটামুটি শের ইমেজের এবং ভিডিওর যে ক্লাসগুলো আছে এগুলা। এরপর আমরা দেখব কার্ড। হ্যাঁ, কার্ডটা খুব ইউজ হয়। কার্ড ইউজ করে কার্ডের মধ্যে আবার কয়েকটা পোর্শন থাকে। আপনার যে কার্ডের থাকে ফুটার থাকে, কার্ডের কন্টেন্ট থাকে, তারপরে এই কার্ডের হেডার থাকে, কন্টেন্ট থাকে, ফুটার থাকে। কার্ড আপনার করে আমরা বিভিন্ন ইমেজ এবং কন্টেন্ট এগুলা শো করতে পারি বক্স বক্স আকারে। হ্যাঁ, কার্ডের ক্লাসটা দেখবো আমরা বুটস্ট্র্যাপের কার্ডটা। আমরা কার্ডের জন্য নতুন একটা ফাইল নিয়ে নেই।
তারপর এখানে সিএসএস এবং এইচটিএমএল লিংক আপ করে নেই। কার্ডের ক্লাসটা আমরা প্রথম দিন দেখেছিলাম, হ্যাঁ আজকে আমরা বিস্তারিত দেখবো। প্রথমে কন্টেইনার ক্লাস নিলাম, তারপরে রো ক্লাস নেই। এবার আমরা কার্ডের এগুলো দেখবো। কার্ডের আপনার কয়েকটা পোর্শন থাকে। একটা হচ্ছে প্রথমে থাকে হেডার থাকে, তারপরে কন্টেন্ট থাকে, তারপর ফুটার থাকে। হ্যাঁ, বেসিক একটা কার্ডে প্রথমে আমরা একটা ইমেজ দিব কার্ডের জন্য। ইমেজ, তারপরে আসবে আমাদের কার্ডের বডি আসবে। এগুলা কিন্তু ওই যে কার্ড ক্লাস যে ডিভ আছে, হ্যাঁ এই কার্ড ডিভের মধ্যে লিখতে হবে। কার্ড বডি, কার্ড বডির মধ্যে আমরা এরপর আমরা নিব, H4 নিতে পারি। H4 নিয়ে কিছু ডামি টেক্সট নিব। তারপর আমরা কার্ডের টাইটেল দেব। কার্ড টাইটেল, এটা হচ্ছে কার্ড টাইটেল। এরপর হবে কন্টেন্টটা। তারপরে এই ট্যাগ নিয়ে আমরা একটা লিংক আপ করে দেব। হ্যাঁ, এখানে একটা বাটন থাকবে। এখানে আমরা আপাতত কোনো লিংক দেব না, অন্য কোনো পেজের লিংক দিব না, সেই জন্য হ্যাশ দিয়ে রাখি। আর ক্লাস এখানে দেব, বাটন দেব বিটিএন, বিটিএন প্রাইমারি। তাহলে আমরা কি করলাম, একটা কন্টেইনার নিলাম, তারপর একটা রো নিলাম। হ্যাঁ, রো এর মধ্যে আর আমাদের কার্ডটা শুরু হলো এখান থেকে। প্রথমে একটা ডিভ নিলাম, ডিভের ক্লাস দিলাম কার্ড ক্লাস, তারপরে একটা উপরে একটা ইমেজ দিলাম। হ্যাঁ, ইমেজটা কি কার্ড ইমেজ টপ ক্লাস টপ। তারপরে আমরা মূল নিলাম কার্ডের বডি, কার্ডের বডিতে কি নিলাম, প্রথমে নিলাম টাইটেলটা, তারপরে কন্টেন্টটা নিলাম। আর এখানে একটা বাটন নিয়ে নিলাম, সেই বাটনে ক্লিক করলে আরেকটা পেজে ডিটেলস পেজে যাবে ওটার জন্য।
হ্যাঁ, আমরা আউটপুট দেখেন, দেখেন পুরো পেজ ব্যাপী ইমেজটা চলে আসছে, তাই না? হ্যাঁ, জি স্যার। আমরা চাইছি যে ধরেন এটা কি করতে হবে, এটা সাইজ করতে হলে আমাদেরকে কল দিতে হবে, তাই না? কল এসএম অথবা কল এমডি, ওটা দিয়ে আমরা করতে হবে। তা দেখেন আমাদের প্রথমে কি আছে, ইমেজটা আছে, তারপরে আছে যে টাইটেলটা, হ্যাঁ, তারপরে আছে যে কন্টেন্টটা, তারপরে আছে যে বাটনটা ভিউ প্রোফাইল। হ্যাঁ, এটাকে আমরা করি, আমরা একটা কলের মধ্যে নিয়ে নেই। div এর ক্লাস হবে সে কল, আমরা এটা 6 কলামে নিব, কল এমডি 6। আর আমরা অফসেট রাখবো সামনে, 3 কলাম অফসেট রাখবো, অফসেট এমডি 3। আর পুরা নিচের যে ডিপ গুলো আছে সবগুলা এই ডিপের ভিতরে রেখে দিই, কল যে ডিপ আছে এই ডিপের ভিতরে রাখবো সব। এবার আমরা আউটপুট দেখি, দেখেন আমাদেরটা 6 কলাম ব্যাপী চলে আসছে, তাই না? একটা হ্যাঁ ইমেজ আসছে, ইমেজটা টপে, তারপরে আমাদের এটা আসছে এই যে একটা টাইটেল আসছে, টাইটেলের পর আমাদের কন্টেন্ট গুলো আসছে, হ্যাঁ, তারপর আসছে কি আমাদের এই যে বাটনটা। আমরা যদি 3 কলাম নেই তা আরো ছোট হয়ে যাবে, 3 কলাম অফসেট দিলাম 6 কলাম। এবার আউটপুট দেখেন, এই যে আমাদের একটা কার্ড চলে আসছে, কার্ডে প্রথমে একটা ইমেজ দিয়েছি, তারপরে যে টাইটেল দিয়েছি, তারপরে কিছু যে কন্টেন্ট আছে, তারপরে এখানে একটা বাটন আছে, এই বাটনটা ক্লিক করলে আরেকটা পেজে মানে ডিটেলস পেজে যাবে। হ্যাঁ, আর দেখেন কার্ডে এই যে পুরাটা এখানে একটা বর্ডার চলে আসছে, হ্যাঁ বর্ডার, এটা হচ্ছে আমাদের একটা ফুল কার্ড। এছাড়া আমরা কার্ডে সংক্ষিপ্ত আকারে কিছু কার্ড নিতে পারি, যে শুধু বডি থাকবে, ওইরকম কার্ডও নিতে পারি। তো এখানে আরেকটা ডিপ নেই, এই ডিপে দিব, এটা কি দিছি 3 আর 6 মানে 9, আর 3 থাকে, তার একটা 3 নিয়ে আর একটা করি ডিপ, কল এমডি 3। এখানে শুধু আমরা একটা কার্ড ক্লাস নিব আর একটা ওই কার্ডের বডিটা নিব। কার্ড, আর এর ভিতরে থাকবে কার্ড বডি, কার্ড বডি। এবার আমরা আউটপুট দেখি, দেখেন আরেকটা কার্ড তৈরি হয়েছে,
ডান পাশে, তাই না? এখানে কি এই যে একটা বক্স তৈরি হয়েছে, এখানে শুধু কন্টেন্ট আছে, হ্যাঁ, কার্ডের আপনাদের ইয়া নাই, হেডারও নাই, ফুটারও নাই, শুধু বডিটা আছে। আচ্ছা, পোর্শন থাকে, হ্যাঁ, হেডার, ফুটার, বডি, হ্যাঁ, এগুলো আমরা দেখবো। আমরা আরেকটা রো নিয়ে নেই। এই রো নিয়ে কলাম নেই। কল MD3, এটার ভিতরে আমরা ইয়াটা নেব, কার্ডের যে হেডার এবং ফুটারের জন্য। প্রথমে আমাদের এর জন্য কার্ডের জন্য একটা ক্লাস ডিপ নিতে হবে, হ্যাঁ। এই ক্লাস থাকবে কি কার্ড, কার্ড। আর কার্ড ক্লাসে আমরা এরপর কার্ড ক্লাসের ভিতরে কি নিব, কার্ড ক্লাসের মধ্যে প্রথমে নিব আমরা কার্ড হেডার, তারপরে কার্ড বডি, তারপর কার্ড ফুটার। কার্ড হেডার, হেডার, এরপর নিব কার্ড বডি, কার্ড বডি, এরপর শেষে যাবে কার্ড ফুটার। এখন কার্ডের যে হেডারে, হেডারে আমরা কি নিব, হেডারে আমরা একটা ইয়া নেই, একটা হেডলাইন নেই, ফিচার, ফিচার। আর আমরা এটা করব, এই কার্ডটাকে টেক্সট গুলাকে সেন্টারে এনে রাখার জন্য আমরা এই যে কার্ড যে ক্লাস আছে সেখানে আরেকটা ক্লাস ইউজ করব, টেক্সট সেন্টার। আর কার্ড হেডারে দিলাম ফিচার। আর কার্ড বডি, কার্ড বডিতে আবার আমাদের পোর্শন থাকবে, এটা হচ্ছে কার্ড টাইটেল, কার্ড টাইটেল, কার্ড টাইটেল এবং কার্ডের যে টেক্সট, হ্যাঁ, বাটন, এই তিনটা পোর্শন রাখবো আমরা কার্ড বডিতে। কার্ড টাইটেল, এটা আমরা H5 ট্যাগ নিয়ে করি। এখানে কার্ড টাইটেল লিখলাম যে মাহিনাইতে। এরপর আসবে আমাদের কার্ড টেক্সট, কার্ড টেক্সট আমরা কিসের মধ্যে লিখবো, প্যারাগ্রাফ ট্যাগে, হ্যাঁ, প্যারাগ্রাফ ট্যাগে নিব। আরবিটারি কিছু টেক্সট নিয়ে নেই, আর এখানে আমরা ক্লাস দিব কার্ড টেক্সট, কার্ড টেক্সট। এরপর বডির আমরা তিনটা পোর্শন, হ্যাঁ, একটা হচ্ছে কার্ড টাইটেল, আর একটা কার্ড টেক্সট, আর একটা হচ্ছে থাকবে একটা বাটন থাকবে।
বাটনটা আমরা কি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিব, যে বাটনে ক্লিক করলে অন্য একটা পেজে তার ডিটেলস পেজে চলে যায়। তা বাটনে আমরা কি দিব, ক্লাস দিব। এটা আমরা আগে শিখেছি, বিটিএন বিটিএন লিখলাম ইনফো। হ্যাঁ, ইনফো। এখানে নো মোর বাটনে ক্লিক করলে আপনি আরো অধিক জানতে পারবেন এই সম্পর্কে। তারপর আমাদের আরেকটা পোর্শন থেকে যায়, সেটা হচ্ছে কি কার্ড ফুটার। দেখেন আমাদের প্রথমে নিতে হবে কার্ড ক্লাসটা। হ্যাঁ, ফুটার ভিতরে সবগুলা দিতে হবে, সবগুলা পোর্শন। তারপর কার্ডের মধ্যে কি হবে, তিনটা পোর্শন, একটা হচ্ছে কার্ড হেডার, তারপরে কার্ড বডি, আর একটা কার্ড ফুটার। আবার কার্ড বডিতে আবার তিনটা পোর্শন আছে, একটা হচ্ছে কার্ড টাইটেল, আর একটা কার্ড টেক্সট, আর একটা আমরা একটা বাটন নিব যেটা লিংক আপ করে দিবে। কার্ড ফুটারে আমরা কিছু টেক্সট দেই, আর কার্ড ফুটারে আপনার টেক্সটটা হবে হালকা কালারের হবে। সেই জন্য আমরা কি করব, টেক্সট কালারটা হালকা করার জন্য কি করতে হয়, যে বুটস্ট্র্যাপের ক্লাস আছে টেক্সট মিউট। লাইট নাকি? ও হ্যাঁ, সরি, লাইটও দেওয়া যায়, মিউট মিউট। মিউটও দেওয়া যায়। হ্যাঁ, আমরা এটা আউটপুট দেখি। দেখেন এই যে আমাদের একটা তৈরি হয়েছে। এই যে দেখেন হেডারটা, হ্যাঁ কার্ডের হেডারটা, যে হেডারে কি লেখা, ফিচার লেখা। হ্যাঁ, জি স্যার। তারপরে আছে কি, এই যে বডি যে পুরা এই পোর্শনটা হচ্ছে বডি। দেখেন পুরা বডির চারিদিকে একটা বর্ডার আছে। হ্যাঁ, এই বডির মধ্যে আবার কি আছে, টাইটেল আছে, তারপরে যে একটা প্যারাগ্রাফ লিখেছি আমরা, জি স্যার। এটা হচ্ছে টেক্সট, তারপর একটা বাটন দিয়েছি। হ্যাঁ, বাটনটা সেন্টার। আর এরপর কি আছে আমাদের একটা ফুটারে আমরা একটা কালারটা হালকা করে দিয়েছি। হ্যাঁ, সেজন্য মিউট দিয়েছি। আর পুরা কার্ডটাকে আমরা কি করেছি, টেক্সট সেন্টার করে দিয়েছি, তাই না? জি স্যার। সেজন্য আমরা পুরা সেন্টারে পাচ্ছে। এখন আমরা যদি ওই ক্লাসটা যদি বন্ধ করে দিতাম, এই কার্ডটা আপনার অনেক জায়গায় ইউজ হবে। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের অনেক জায়গায় ইউজ হবে। দেখেন আমরা পুরা যে কার্ডের যে মূল ক্লাসটা, সেখানে আমরা টেক্সট সেন্টার করে দিয়েছিলাম। সেজন্য কার্ডে যতগুলা আহ, থাকে, হেডার ফুটার, তারপরে বডিতে যা কন্টেন্ট পাইছে সব সে সেন্টার করে দিয়েছে, তাই না? এখানে আমরা সেন্টারটা আমরা কেটে দিলাম। দেখেন সব বাই ডিফল্টে লেফটে। হ্যাঁ, কিন্তু এইভাবে কার্ডের মধ্যে লেফটে দিলে খুব একটা ভালো লাগে না, সেজন্য আমরা সেন্টারই করে দেই। টেক্সট সেন্টার। দেখেন এই যে এই কার্ডগুলো আমরা অনেক জায়গায় ইউজ করব। এরকম পাশাপাশি কয়েকটা থাকবে। ধরেন একটা প্রথমে একটা থাকবে, ফুটার হ্যাঁ হেডার থাকবে। হেডারে কি থাকবে, মেনু থাকবে, একটা স্লাইডার থাকবে। এর পরবর্তী অংশে এরকম মাঝে তিনটা কার্ড থাকবে। তিনটা কার্ডে তিনটা ভিন্ন ধরনের থাকবে, ইনফরমেশন থাকবে। এরপরে আপনার পেজের, আমাদের যে হোম পেজের আর কি ডিজাইন যেটা বলতেছি, এরপরে শুরু হবে কি মূল যে কন্টেন্ট গুলা। হ্যাঁ, এভাবে আমরা পরবর্তীতে দেখবো কিভাবে একটা ফুল পেজের ডিজাইন করতে হয় দিয়ে, বুটস্ট্র্যাপ দিয়ে। আরেকটা রো নেই। এখানে আমরা ক্লাস নিব, কার্ড ক্লাস। কার্ড ক্লাস, এই কার্ড ক্লাসের ভিতরে আমরা একটা ক্লাস নেব,
এখানে কিছু স্টাইল দিয়ে দেই, স্টাইল সে উইথ স্টাইল উইথ নেই 18 আরিয়াম। কার্ডের প্রথমে কি নিব, হেডার নেব, কার্ড হেডার। প্রথমে কার্ড ক্লাস হবে, কার্ড ক্লাসের ভিতরে নেব কি কার্ড হেডার ক্লাস। কার্ড হেডার নেব, তারপর কার্ড হেডারের একটা নাম দিব, নাম দিলাম ফিচার। এরপর আমরা আরেকটা নেব, লিস্ট নিব। লিস্ট নিতে কিভাবে নিতে হয় লিস্ট, প্রথমে ইউএল, ইউএল এর ভিতরে নিতে হয় এলআই, তাই না? এখন ইউএল এর মধ্যে আমরা একটা ক্লাস নেব, এই ক্লাস নেব লিস্ট গ্রুপ ফ্ল্যাশ। লিস্ট গ্রুপ লিস্ট গ্রুপ ফ্ল্যাশ। আর এখানে আমরা 3টা এলআই নেব, তিনটা এলআই নিয়েছি। আর এলআই গুলাতে ক্লাস দিতে হবে। এটা হচ্ছে লিস্ট গ্রুপ, তাহলে এটা কি হবে লিস্ট গ্রুপ আইটেম। এটা হচ্ছে প্যারেন্ট, আর এটা হচ্ছে লিস্টটা হচ্ছে চাইল্ড। সবগুলো তো আমরা একসাথে দিয়ে দেই। লিস্ট গ্রুপ আইটেম। এরপর নেব আমরা বডি, এটা হয়েছে কি হেডার, তাই না? হেডারের পর আমরা নেব বডি, কার্ড বডি। কার্ড বডিতে আমরা 2টা লিংক নিব। এই লিংকের জন্য আবার একটা ক্লাস আছে, সেটা হচ্ছে কার্ড লিংক। ক্লাস হচ্ছে কি কার্ড লিংক, কার্ড লিংক। কার্ডের জন্য আমরা কয়টা ক্লাস শিখলাম? স্যার কার্ড বডি, কার্ড হেডার, স্যার কার্ড ফুটার, কার্ড লিংক। হুম, তারপর আমরা এখানে যদি করতে চাই, টেক্সট যদি সেন্টার করতে চাই, তাহলে কি করব? স্যার টেক্সট সেন্টার দিয়ে দেব। টেক্সট সেন্টার। হ্যাঁ, এবার দেখেন আমরা ইয়ার মধ্যে আমাদের যে পরবর্তী কাজটা, এটা হচ্ছে পরবর্তী কার্ড, সেটা হচ্ছে এই যে হেডার হচ্ছে কি ফুটার, হ্যাঁ ফিচার দেওয়া। আর এখানে আমরা কি 3টা নিয়েছি, 3টা লিস্ট নিয়েছি। এই লিস্টগুলো দেখেন প্রতিটা আপনার বর্ডার করা। হ্যাঁ, এরপর আমরা 2টা অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি, অ্যাড মোর আর শেয়ার।
আমরা দেখলাম কিভাবে কার্ডের ইয়ার মধ্যে লিস্ট গুলা করতে হয়, গ্রুপ করতে হয়। এবার আমরা কার্ডের কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সেটা দেখবো। বডির কালার চেঞ্জ করতে হলে কি করতে হবে, আমাদের যে কার্ড ক্লাস আছে না, কার্ড ক্লাসের মধ্যেই চেঞ্জ করে নিতে হবে। তো আমরা টেক্সট দিলাম হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড দিলাম প্রাইমারি। প্রাইমারি আর প্রতিটার নিচে আপনার ইয়া থাকবে, মার্জিন থাকবে, মার্জিন বটম 4 পিক্সেল করে। এটা আর এরপর হচ্ছে বডি, টাইটেল, টেক্সট। হ্যাঁ, কারণ এটা যদি আমরা কয়েকটা ইয়া করি, আমাদের কল এসএম 6। হ্যাঁ, এরপর আরেকটা 6 নেই, আউটপুট দেখি। আচ্ছা, আমরা প্রথমটার বডি ব্যাকগ্রাউন্ড কালার নিলাম প্রাইমারি, পরেরটার সেকেন্ডারি নেই। সেকেন্ডারি এরপর সাকসেস, স্যার আমি যদি এই ব্যাকগ্রাউন্ডে স্যার অন্য কোনো একদম আলাদা কালার ইউজ করতে চাই, তাহলে কি স্যার ওটা কি সিএসএস নিয়ে লিখতে হবে? হ্যাঁ কাস্টম সিএসএস করে নিতে হবে। ও কাস্টম একটা ক্লাস নেবেন, ক্লাসে সিএসএস এটা দিবেন, এটা হ্যাঁ কালারটা কালার নাম দিয়ে পরে ক্লাসটা কল করে দিবেন। ও আচ্ছা স্যার। হুম, দেখেন আমাদের যে কার্ডের প্রথমে টাইটেল নিয়েছি, তারপরে কি বডি দিয়েছি, তাই না? আর জি পুরা স্যার। যে কার্ড ক্লাস আছে, কার্ড ক্লাসের মধ্যেই ইয়াগুলো দিয়ে দিচ্ছি, আপনার এই যে টেক্সট কালার কি হবে আর এই যে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে। হ্যাঁ, আর আমরা কি কয়টা করে নিয়েছিলাম, আমরা 6 করে নিছি, তাই না? কলাসেন 6, তাহলে কি এক এক ইয়াতে রোতে কয়টা করে বসবে? 2টা করে বসবে।
জি স্যার। আর লক্ষ্য রাখবেন এটা ক্লাসটা কিন্তু আপনার যে টেক্সটটা দিতে হবে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার দিতে হবে। আপনার যেখানে যে কার্ড ক্লাস লেখা আছে সেটা তার পাশে দিতে হবে, হ্যাঁ। আমি বলতে চাচ্ছি কি, ধরেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালারটা এই কার্ডের মধ্যে দিবেন। আপনি কার্ড বডিতে দিলে ও শুধু বডিটা পাবে, তাই না? কার্ড টাইটেলে দিলে আচ্ছা। শুধু টাইটেলটা পাবে। আর এই কার্ডের মধ্যে দিলে সম্পূর্ণ কার্ডটা পাবে। বুঝতে পেরেছেন? জি স্যার, তা বুঝছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে মূল ক্লাসটা আগে লিখতে হবে স্যার, আগে জি, ঠিক জি। রাখতে হবে। ধরেন যে মূল ক্লাসে না দিয়ে আমি ইয়াতে দিলাম, কার্ড টাইটেলে দিয়ে দিলাম, তাহলে শুধু কার্ড তাহলে স্যার টাইটেলটা পাবে। হ্যাঁ, শুধু অন্যগুলা টাইটেলটা পাবে ইয়ে না। হবে। হ্যাঁ, অন্যগুলাতে আর ব্যাকগ্রাউন্ড কালার পাবে না। দেখেন এই যেটা, ওই যেটা রেড, হ্যাঁ, ডেঞ্জার যেটা, ওটা শুধু আমি জি স্যার। টাইটেলে দিয়েছি ব্যাকগ্রাউন্ড কালারটা। আর এই যে ফন্টের কালারটাও, হ্যাঁ, সেজন্য কি শুধু ওইটাই পাচ্ছে, আর বাকিগুলা কি বাই ডিফল্ট যা আছে তাই পাচ্ছে, বাই ডিফল্টটা জি। পাচ্ছে। কার্ডে দিয়ে দিলে সম্পূর্ণ কার্ডটাই ওই স্টাইলে পাবে। সে আমরা যদি কাস্টম কোনো সিএসএস লিখতে চাই, এখানে আমরা লিখি স্টাইল, নাম দিলেন, কি কালার দিবেন, মিক্সড একটা কালার করেন, স্কাই ব্লু, হ্যাঁ। স্কাই ব্লু। এটা কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার স্কাই ব্লু। এর ডেঞ্জারের জায়গায় আমরা স্কাই ব্লু দিয়ে দেই। দেখেছেন আমরা? আচ্ছা, ব্রাউজারে যাই আমরা। হুম, দেখেন আমরা যে স্কাই ব্লুটা পেয়ে গেছি, তাই না? জি হ্যাঁ, স্যার। আমাদের বুটস্ট্র্যাপে যতগুলা ক্লাস আছে ওগুলা তো থাকবে। এছাড়া আমরা কাস্টম সিএসএস লিখে যে কোনো কালার অথবা ফন্টের কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিতে পারবো। হ্যাঁ, এই যে এই কালারটা কিন্তু আমাদের যে বুটস্ট্র্যাপে ছিল না, আমরা এটা করে নিচ্ছি। কিভাবে করেছি? এখানে ধর আমাদের সিএসএস একটা লিখেছি, ক্লাস নাম দিচ্ছি স্কাই ব্লু আর ব্যাকগ্রাউন্ড কালার স্কাই ব্লু। এখন এই ক্লাসটা এখানে কল করে দিয়েছি। হ্যাঁ, এই ক্লাসটা এখানে কল করে দেয়। এর মাধ্যমে আমরা ইয়াটা করতে, কাস্টম একটা কালার দিতে পারি। বা আরেকটা কাস্টম কালার নেই। এই যে টমেটোর কালারটা, এর নাম দিয়ে দিই টমেটোই। দেখেন যে স্কাই ব্লু আর টমেটো কালার, এভাবে আমরা কাস্টম সিএসএস দিয়ে কালার চেঞ্জ করে নিতে পারবো। হুম, দেখেন আমরা প্রতিটার মধ্যে ইয়া দিয়ে দিছি, বর্ডারের কালার দিয়ে দিছি, তাই না? জি স্যার। প্রথম প্রাইমারি, তারপর হচ্ছে সেকেন্ডারি, সাকসেস, ওয়ার্নিং,
ইনফো, ডেঞ্জার। বর্ডার কালার গুলো দিতে হলে কি করতে হবে আমাদেরকে? বর্ডার কালার গুলো দিতে হলে আমাদেরকে যে কার্ড ক্লাসটা আছে, কার্ড ক্লাসের পাশে বর্ডার ক্লাসটা দিতে হবে। হ্যাঁ, বর্ডার প্রাইমারি, তারপর বর্ডার সেকেন্ডারি, বর্ডার বর্ডার সাকসেস। সাকসেস, হ্যাঁ, ওয়ার্নিং, ইনফো, ডেঞ্জার। আচ্ছা, আমরা এই যে একটা যে ক্লাস, এখানে ক্লাস কিন্তু তিনটা আছে, একটা হচ্ছে কার্ড, একটা হচ্ছে বর্ডারের জন্য, আর একটা হচ্ছে MB4 নিয়েছি। হ্যাঁ, এই ক্লাসটা কেন নিয়েছি? এই ক্লাস থেকে এক্সপ্লেন করতে পারবেন? জি স্যার, মার্জিন এই বটম স্যার। হ্যাঁ, মার্জিন বটম 4, প্রতিটার 4 নিচে করে নেন। 4 পিক্সেল করে মার্জিন পাচ্ছে। জি স্যার। দেখেন এই যে একটা কাট শুরু হলো, তারপরে শেষ হলো, এর নিচে মার্জিন পাচ্ছে 4 পিক্সেল করে। জি এনে মার্জিন গুলো না দিলে একটা সাথে একটা লেগে থাকতো। সে কিন্তু অনেকগুলো ক্লাস আছে বুটস্ট্র্যাপে, যেমন এমবি। এমবি মানে হচ্ছে কি মার্জিন মার্জিন বটম। বটম। তারপর কি আছে এমটি, মার্জিন টপ। মার্জিন টপ। এমআর, মার্জিন রাইট। রাইট। এমএল, মার্জিন লেফট লেফট। লেফট। হ্যাঁ, তারপর যদি থাকে যে W4, তাহলে এর মানে কি? ডব্লিউ। W4। হ্যাঁ, উইথ। হ্যাঁ, ওয়েট ওয়েট। উইড উইথ উইড 4। 4 কলাম সেটা 4 কলাম না, 4 হবে। উইথ 4। হ্যাঁ, এটা কিন্তু আমরা এক জায়গায় উপর এক জায়গায় ব্যবহার করেছি। আপনাদেরকে দেখাই। এই যে দেখেন W100, দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, W100 মানে হচ্ছে 100 পিক্সেল উইথ পাবে। W100। তারপরে এর আগে ক্লাসে আমরা দেখেছিলাম ডি ব্লক দেখেছিলাম, তাই না? ডি জি ব্লক। হ্যাঁ, ডি ব্লক মানে কি? ডিসপ্লে ব্লক স্যার। হ্যাঁ, ডিসপ্লে ব্লক। হ্যাঁ, এরকম ক্লাস আছে। ক্লাসগুলো আপনাদের একটা চিট শিট দেওয়া হয়েছিল না? চিট শিট গুলো জি দেখে স্যার। নেবেন, সেখানে ক্লাসগুলো আছে। আচ্ছা, আমরা দেখতেছি কি MB4 মানে হচ্ছে মার্জিন বটম 4। এই কার্ডের টেক্সট লাইন থাকবে সেন্টার, টেক্সট সেন্টার, কার্ড বডি, কার্ড টাইটেল, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে থাকবে কার্ড টেক্সট প্লাস এরপর আরেকটা প্যারাগ্রাফ নেই। কার্ড
টেক্সট, আর এখানে আমরা স্মল নামে একটা নেই, স্মল ট্যাগ। স্মল ট্যাগের মধ্যে প্যারাগ্রাফটা থাকবে। আর এখানে এইটা লেখাগুলা মিউট থাকবে, মানে ধূসর হয়ে থাকবে হালকা। আউটপুট দেখেন, এই যে এখানে একটা আমরা নিয়েছি, কার্ড নিয়েছি। সেই কার্ডে কি কিরকম হয়েছে, কার্ডের প্রথমে টাইটেল নিয়েছি, তারপরে আপনাদের ডিসক্রিপশন, আর ডিসক্রিপশনের নিচে দেখেন আমরা আরেকটা নিয়েছি, লাইন নিয়েছি। সেই লাইনটা হচ্ছে কি খুবই ছোট অক্ষরে এবং করা ঝাপসা, হ্যাঁ, হালকা কালারের। এটা কিভাবে করা হয়েছে, ট্যাগ দেওয়া হয়েছে স্মল, এবং কি এটা দেওয়া হয়েছে টেক্সট মিউট করে দেওয়া হয়েছে। এরকম অনেক সময় ইউজ করতে হয়। এখানে আমরা একটা ক্লাস নিলাম, ম্যাক্সিমাম উইডথ 500 পিক্সেলের। 500 পিক্সেলের জন্য একটা ডিপ নিলাম। সেই ডিবের ভিতরে একটা ক্লাস, আরেকটা ডিপ নিলাম। সেই ডিবের ক্লাস হচ্ছে রো, এবং সেটা হচ্ছে নো গুটার্স। হ্যাঁ, আর এটার ভিতরে আমরা ডিপ নিয়ে কাট ক্লাসটা শেয়ার করব। ক্লাস কল sm 5, এটা একটা, এই ডিবের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। তারপর একটা ইমেজ আমরা নেব। ইমেজে ক্লাস দিব কার্ড ইমেজ টপ।
হাইট নিব 100 পিক্সেল। আমাদের আমরা 5 নিলে থাকে কত? 7 থাকে, তাই না? জি স্যার। বলেছেন 7। আমরা কার্ডটা নিয়েছি, এবার কার্ডের বডি ক্লাস নেব। বডির মধ্যে আমাদের কি কি দিই? আমরা টাইটেল দেই আর একটা প্যারাগ্রাফ দেই। আর এখানে আমরা একটা লিংক দিয়ে দেব। বিটিএন প্রাইমারি, আরেকটা ক্লাস দিব। স্ট্রেচ লিংক। ভিউ প্রোফাইল। আচ্ছা, এতক্ষণ আমরা দেখেছিলাম, হ্যাঁ, পূর্বে যতগুলা কার্ড দেখেছি সব কি ছিল আপনার ভার্টিক্যাল, তাই না? উপরে ছিল জি স্যার। কার্ডের হেডার, তারপরে কার্ডের বডি, তারপর নিচে ছিল কার্ডের টাইটেল। হ্যাঁ, এখন আমরা এটা ইয়া করলাম, হরাইজন্টাল একটা কার্ড করার চেষ্টা করলাম। এই কার্ডটা দেখি আমরা। দেখেন এখানে আমরা একটা একজন প্রথমে একজন লোকের ছবি থাকবে, তারপর কি আপনার এই যে ইয়াটার কার্ডের টাইটেল থাকবে, তারপর কার্ডের আপনার বডি থাকবে, তার ভিউ থাকবে। হ্যাঁ, আচ্ছা, অন্যগুলোতে আমাদের ছিল যেমন আমাদের এই যে দেখেন আমরা প্রথম দিকে যে একটা কার্ড করেছিলাম, সেখানে কি ছিল? কার্ডের টাইটেল ছিল, বডি ছিল, তারপরে আমরা একটা লিংক করেছিলাম, তাই না? এই লিংকটা আসতো কখন? লিংকটা আসতো যখন আপনার বাটনের উপর যখন আমরা নিতাম। হ্যাঁ, বাটনের উপর যখন মাউসটা নিতাম, হভার করতাম, তখনই লিংকটা কাজ করতো, তাই না? এই টেক্সটের উপর জি স্যার। মাউস নিলে কি কাজ করতো? হ্যাঁ, এগুলা কিন্তু কাজ করতো না, তাই না? এখন আমরা যদি এরকম একটা কার্ড তৈরি করতে চাই, কার্ডের যে কোনো জায়গায় আমরা ক্লিক করব, সেটা আপনার লিংক হিসেবে কাজ করবে। ওটা করার জন্য আমাদেরকে এই যে আমরা একটা লিখছি, ক্লাস লিখেছি কি আপনার স্ট্রেচ লিংক। হ্যাঁ, স্ট্রেচ লিংক ক্লাসটা ইউজ করতে হবে। আমরা যে পরবর্তী যে লেটেস্ট যে আমাদের কার্ডটা, সেটা দেখেন এই কার্ডের আমরা, হ্যাঁ, যে 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 ইয়াতে কার্ডের আমরা যে টাইটেলে অথবা বডিতে অথবা ইয়াতে আপনার লিংকে যেখানে যাই না কেন, এটা লিংক হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, পুরা কার্ডটাকে লিংক হিসেবে কাজ করানোর জন্য আমাদের এই ক্লাসটা ইউজ করতে হয়। এই যে স্ট্রেচ লিংক। হ্যাঁ, আমরা স্ট্রেচ লিংক দিয়ে দিয়েছি, তাহলে কি পুরা ইয়াটাই আমার কার্ডটাই একটা হিসেবে লিংক হিসেবে কাজ করতেছে। এভাবে আমরা এই যে কার্ডের বিভিন্ন নিয়ে কাজ করতে পারবো। হ্যাঁ, তা কার্ডের ক্লাসগুলো কি আমরা শিখতে পারলাম? কি কি আছে কার্ডের ক্লাস? প্রথমে আছে কি কার্ড। হ্যাঁ, জি স্যার। তারপরে কি আছে? কার্ড টাইটেল আছে, এরপর কার্ড বডি আছে, কার্ড টাইটেল আছে, কার্ড টেক্সট আছে। হ্যাঁ, আমরা আরো কি দেখেছি? আমরা আরো দেখেছি যে কার্ড ফুটার আছে। হুম,
তারপর কার্ডের হেডার আছে, এগুলো কিভাবে ইউজ করতে হয়। এই কার্ডটা অনেক জায়গায় ইউজ হবে, কার্ডটা আপনারা ভালো করে দেখবেন। আচ্ছা, সে যেটা করেছি আমরা পুরাটাকেই আপনার লিঙ্কেবল করে দিয়েছি, পুরা কার্ডটাকে, হ্যাঁ, যে স্কেচ লিঙ্ক ইউজ করে। স্ট্রেচ লিঙ্ক। STRETCHED স্ট্রেচ লিঙ্ক। তারপর আমরা আইকন সম্পর্কে দেখবো। আমরা আইকন সম্পর্কে গত দিনও কিছু দেখেছিলাম, আজকে আর কিছু দেখবো। বুটস্ট্র্যাপ আইকন। বুটস্ট্র্যাপ, হ্যাঁ, আচ্ছা আপনাদের এই ফাইলটা দিয়ে দেই। হ্যাঁ দেখেন, ওইটা আপনার H1 এ যেতে বড় ছিল, H6 এ কিন্তু, হ্যাঁ, সেই অনুপাতে আসছে। জি স্যার। H6 এর জন্য কত, 16 পিক্সেল, তাই না? জি স্যার 16। 16। তো এটা হচ্ছে এর যে আইকনটা অ্যাড করার আপনার সিনট্যাক্স। প্রথমে দিতে হবে মাদার ক্লাস পা, তারপরে প্যারেন্ট, সিস্টার মানে চাইল্ড ক্লাস, প্রথমে প্যারেন্ট ক্লাস, তারপরে চাইল্ড ক্লাস, তারপরে পা দিয়ে একটা হাইফেন দিয়ে, তারপরে ক্লাসের নাম। ক্লাসের নামগুলো আমরা পাবো কোথায়? ক্লাসের নামগুলো পাবো এই যে ফন্ট অসমের ইয়াতে। এখান থেকে আপনারা যে, হ্যাঁ, যেটা দরকার হবে সেই ক্লাসের নাম নিয়ে নেবেন। ম্যাপ ও, পি ট্যাগের মধ্যে আমরা একটা আইকন ট্যাগ নেব। প্রথমে আই নিতে হবে, তারপরে এটার ভিতরে কি করতে হবে, ক্লাস পা স্পেস পা ড্যাশ ম্যাপ ড্যাশ ও, ইয়ার মধ্যে যেভাবে আছে ওয়েবসাইটে সেইভাবে নেব আমরা। ম্যাপ, হ্যাঁ, ম্যাপ ড্যাশ ম্যাপ হাইফেন ও। দেখেন এই যে ম্যাপে যেটা পাইছে, আমরা ব্রেক দিয়ে নেই। একই রোতে সে পাচ্ছে। হ্যাঁ,
দেখেন আপনার H1 এর জন্য যে ম্যাপটা বড় আকৃতি পেয়েছে, H6 এর জন্য সেই সেই আকৃতির পেয়েছে ছোট আকৃতির। আর এই যে ম্যাপ, আমরা এইভাবে আইকন ইউজ করতে পারবো। হ্যাঁ, আমরা তাহলে বুটস্ট্র্যাপের আইকন ইউজ করতে পারবো, ইমেজ ইউজ করতে পারবো, তারপরে কার্ড কার্ড ইউজ করে অনেক বিভিন্ন ডিজাইন করতে পারবো। আর এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনারা বুটস্ট্র্যাপ দিয়ে একটা ওয়েব পেজের ডিজাইন করবেন, হোম পেজ। হ্যাঁ, সেটা হচ্ছে প্রথমে একটা হেডার করবেন। হ্যাঁ, হেডারের নিচে থাকবে একটা মেনু থাকবে। এই মেনুটা করে দাও, কিভাবে করতে হয় এটা গত ক্লাসে দেখানো হয়েছে। বাটন দিয়ে, তারপর আপনারা যে লিঙ্কের ইয়াগুলা ট্যাগ গুলা দিয়ে, এগুলা ক্লাসগুলা দিয়ে আপনি মেনু তৈরি করতে হয়। মেনুটা দেখবেন, মেনু করবেন, মেনুর নিচে থাকবে একটা পোর্শন থাকবে সেখানে আরেকটা রো নেবেন। সেই রোতে আপনার থাকবে, আপনার যাতে আমরা কার্ড দিলাম না, কার্ড নিবেন। হ্যাঁ, কার্ড হয়তো 3টা অথবা 4টা, যে পেজের উপর মানানসই করে ডিজাইন যাতে সামঞ্জস্য হয় সেভাবে নিবেন। আর কার্ডের কি কি নিবেন, কার্ডের মধ্যে প্রথম কয়েকটা পোর্শন থাকবে প্রতিটা কার্ডে, 3টা অথবা 4টা। ধরেন 4টা কার্ড নিলেন, 4টা কার্ডের প্রথমে থাকবে আপনার একটা ইমেজ নিবেন। হ্যাঁ, ইমেজের নিচে থাকবে আপনার টাইটেলটা। হ্যাঁ, টাইটেলের নিচে থাকবে এই যে আপনার যে ইয়া বডি। হ্যাঁ, কার্ড বডির মধ্যে কি থাকবে, টাইটেল থাকবে, আর থাকবে টেক্সট থাকবে। হ্যাঁ, কিছু প্যারাগ্রাফ লেখা থাকবে, সংক্ষেপে কিছু লেখা থাকবে। আর এর নিচে টেবিল ফুটারটা নেবেন। ফুটারে ওখানে কি থাকবে, ওখানে আপনার অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিখে নেবেন। আপনার যে বাটন দিবেন, হ্যাঁ, বাটনের মধ্যে ক্লিক করলে যাতে, হ্যাঁ, ক্লিকের একটা মাউসটা নিলে যাতে হয়, মাউসটা যাতে চেঞ্জ হয়। হ্যাঁ, এটা হলো আপনার গেল কার্ডের কার্ডের নিচে। তারপর আরেকটা পোর্শন নেবেন, সেই পোর্শনে থাকবে আপনাদের ফর্ম। আমরা ফর্ম শিখেছি না, সেই ফর্মের একটা ফর্ম তৈরি করবেন। ফর্ম আমরা যতগুলো ক্লাস নিয়ে এবং যতগুলো ট্যাগ নিয়ে দেখেছি ওইরকম একটা ফর্ম নিবেন। হ্যাঁ, ফুল উইটের, যাতে দেখতে সুন্দর হয়। সেটা আপনি হরাইজন্টাল নিতে পারেন, ভার্টিক্যাল নিতে পারেন। হ্যাঁ, আহ, তারপর এর নিচে একটা টেবিল করবেন, টেবিলে কিছু ডাটা দিবেন। টেবিলে আমরা অনেকগুলো স্টাইল দেখেছি টেবিলের। আচ্ছা, তাহলে আমরা করে দেই এখানে হোয়াইট বোর্ডে আপনার অ্যাসাইনমেন্ট। বুটস্ট্র্যাপ 4। এখানে কি কি থাকবে, প্রথমে থাকবে হেডারটা, হেডার থাকবে। তারপর থাকবে আপনার, হ্যাঁ, হেডারের নিচের দিকে থাকবে মেনু, একটা ফুল উইথ মেনু, টপ মেনু। আপনারা এসে হলে পরস্পরের মধ্যে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, হেল্প করবেন, একজন আরেকজনকে হেল্প করবেন, আপনারা নিজেরা নিজেদের মধ্যে কনভারসেশন করে কাজ করবেন। টপ মেনু, টপ মেনুটা আপনার থাকবে এখানে। হ্যাঁ, এটা কি ফ্লুইড, ফ্লুইড যেটাকে বলা হয়, হ্যাঁ, ফ্লুইড। প্রথমে গেল হেডার, তারপরে টপ মেনু। এরপর 3 নাম্বার পোর্শনে, 3 নাম্বার পোর্শনে কি আসবে, 3 নাম্বার পোর্শনে আসবে কার্ড। হ্যাঁ, কার্ড। এই কার্ডের মধ্যে আবার কি কি থাকবে, হ্যাঁ,
কার্ড ধরেন আপনি কয়টা নিলে সুন্দর হবে, 3টা অথবা 4টা। ধরেন আপনি যে 12 থাকবে, তো 12 করলে 3 করে নিলে 4 করে নিলে কত হয়, 12 হয়। 4 করে 4টা 3 4 12, 4 করে 3টা নেন, 3টা কার্ড, 3 কার্ড। এক একটা কল এস এম নিবেন 4 করে, বুঝছেন? এস এম দেন অথবা এমডি দেন, যাই দেন, তাহলে কি হবে, 3 কার্ডস হবে। হ্যাঁ, 3 কার্ড। আর এই কার্ড গুলোর মধ্যে কি থাকবে, প্রথমে থাকবে প্রত্যেকটার মধ্যে, প্রত্যেকটা কার্ডে প্রথমে থাকবে ইমেজ, ইমেজ থাকবে। তারপর থাকবে কার্ড হেডার, হেডারে একটা টাইটেল দিবেন। হেডার থাকবে, হেডার, হেডার মানে এটা টাইটেলও বলতে পারেন, টাইটেল, টাইটেল। তারপর প্রথমে ইমেজ, তারপর টাইটেল, তারপরে আপনার সংক্ষেপে একটা ডেসক্রিপশন, হ্যাঁ মানে যেটা প্যারাগ্রাফ দিয়ে যেটা লিখবেন আর কি, ডেসক্রিপশন। ডেসক্রিপশন, তারপর নিচে ডেসক্রিপশনের নিচে থাকবে লিংক থাকবে, একটা বাটন থাকবে, হ্যাঁ বাটন, হ্যাঁ বাটন থাকবে। সেই বাটনটা যাতে ইয়ে হয়, ক্লিকেবল হয়, হ্যাঁ মানে বাটন দিবেন। এর নিচে একটা ফুটার দিতে পারেন, ফুটারে কিছু মিউট টেক্সট দিয়ে কিছু একটা একটা লাইন লিখে দিলেন, ওটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এই গেল আমাদের কার্ডের। কার্ডের পরে কি আসবে, টেবিল, হুম, কার্ডের পর আমরা একটা ফর্ম নিব। ফর্ম, হ্যাঁ, একটা ফর্ম, এটা বুটস্ট্র্যাপ দিয়ে করব। ফর্মটা কিন্তু সে অনেক অলমোস্ট 95% করে ফেলছে, বেলায়েত হোসেন। হ্যাঁ, একটা ফর্ম নিব, এগুলো সব কিন্তু আমরা বুটস্ট্র্যাপ 4 দিয়ে করব। হ্যাঁ, ফর্ম নিব। ফর্মের নিচে আরেকটা সেকশন থাকবে, সেটা হচ্ছে টেবিল থাকবে। হুম। আর আমরা ইমেজের কাজগুলো করেছি না, ইমেজটা আমরা ইয়ার মধ্যে শো করবো, কার্ডের মধ্যে তো শো করতেছি। হ্যাঁ, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের হেডার দিচ্ছি, ফুটার, এখানে মেনু, বাটনটা, লিংকের কাজগুলো হবে, কার্ডের কাজগুলো হবে, এখানে ফর্মের কাজগুলো হবে, তারপর টেবিলের কাজগুলো হবে, আর ডিসক্রিপশনের মধ্যে হচ্ছে প্যারাগ্রাফের কাজ, এগুলো বাটনের কাজ। হ্যাঁ, আর যে ইয়ার মধ্যে মেনুর মধ্যে আপনার এই যে ফন্ট অসমটা ইউজ করতে পারেন, হ্যাঁ ফন্ট অসমের আইকন গুলা। টেবিল নিলাম, এরপর আরেকটা পোর্শন থাকবে, শেষ পোর্শন, সেটা হচ্ছে, এটা হচ্ছে ওয়েব পেজের ফুটার। হ্যাঁ, ওয়েব পেজ ফুটার, ফুটার আপনার এই যে এখানে যে ফুটার, এটা হচ্ছে কার্ডের ফুটার, আর এটা হচ্ছে নিচে যেটা পোর্শন থাকবে, এটা হচ্ছে আমাদের ওয়েব পেজের ফুটার। পুরো স্যার হেডিং ফাইলে কি রাখবো 1 নম্বরে? ওখানে ইয়া ধরেন H1 দিয়ে একটা লিখলেন, টেক্সট মানে আপনার ওয়েবসাইটের একটা টাইটেল দিলেন, হ্যাঁ H1 দিয়ে, পরে লোগো, লোগো হ্যাঁ, মতো নাকি? হ্যাঁ একটা লোগো দিলেন, একটা জায়গা নিলেন প্রথম, হ্যাঁ বক্স আকারে আপনার একটা উপরে একটা ডিপ নিলেন, হ্যাঁ নিয়ে ওখানে একটা একটা আপনার একটা টাইটেল নিলেন, H1 দিয়ে একটা টাইটেল নিলেন, আর একটা ইমেজ দিয়ে দিলেন, পুরা এটা একটা ইমেজ। আচ্ছা, বুঝতে পারছি। হুম, এরপরেই থাকবে ফুটারটা। আপনারা সবাই এটার স্ক্রিনশটটা নিয়ে নেন। এটা সবাই চেষ্টা করবেন। হ্যাঁ, স্যার টেবিলে কিরাম ডাটা থাকবে স্যার? টেবিলে স্টাইলিশ, আমরা যে অনেকগুলো স্টাইল শিখেছি না, টেবিলের বিভিন্ন স্টাইল। হ্যাঁ, সেখানে ধরেন এটা হেডারটাকে একটা স্টাইল করবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। আর ফুটার গুলো এটা হচ্ছে কি টেবিল হেড, যেটা টি হেড, হ্যাঁ টি হেডে আপনার একটা স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। আর ফুটারে আর বডিতে, বডিতে সব নর্মাল ডাটা রাখবেন, নর্মাল ডাটা। ধরেন ওই যে রিপোর্ট জেনারেট করে না, ওই রকম ওখানে ধরেন, ইচ্ছে মতো ডাটা ইচ্ছে মতো হ্যাঁ ডাটা দিয়ে নিতে পারবো? হ্যাঁ, ধরেন উপরে থাকবে কি, ধরেন নেম, তারপরে রোল নাম্বার, পাসওয়ার্ড, ইমেল, এই ধরনের থাকলো।
আর নিচে ডাটাগুলা থাকলো, এগুলা যে আবার এইগুলা যে আপনার ইয়ে হয়, অ্যালাইনমেন্ট যাতে সুন্দর হয়, দেখতে সুন্দর ইয়ে হয়, হ্যাঁ, আপনার এই হ্যাঁ, এই যতগুলা শিখেছি ওগুলা দিয়ে প্র্যাকটিস করে আপনি একটা সৌন্দর্য যাতে হ্যাঁ দৃষ্টিনন্দন হয় সেরকম করার চেষ্টা করবেন। তাহলে এটাই থাকলে আমাদের অ্যাসাইনমেন্ট। আমরা ঈদের পর এটা সবাই করার চেষ্টা করব, ঈদের পর নিয়ে ছুটিতে করার চেষ্টা করবো, ঈদের পর যখন ক্লাস হবে সেই ক্লাস আমরা দেখবো।